सजेशंस तो मिला नहीं, सजेशन तो मिला तो भैया पढ़ना भी था पता नहीं। তো এই যে যারা ক্লাস 10 এর মাধ্যমিকের স্টুডেন্টরা সামনে ফার্স্ট সামেটিভ এক্সাম, বাট তোরা সাজেশনস করে পাগল হয়ে যাচ্ছিস। তো ঠিক আছে, সাজেশনস নিয়ে আমি এসে গেছি। শুভনা ম্যাম তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা যেটা একদম এপ্রিলের ফার্স্ট উইক থেকে স্টার্ট হতে চলেছে, ভীষণ এখন একদম ধুকপুক অবস্থা বুকে যে কি হতে পারে বা কি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গা থেকে আমাদের পড়তে হবে, তো সমস্ত কিছু আজকে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে সমস্ত সলিউশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক, আর একটা কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ফার্স্ট সামেটিভের ফিজিক্যাল সায়েন্সের সবথেকে ইম্পর্টেন্ট টপিকস গুলো কি কি আসতে চলেছে আমাদের এপ্রিল মাসের ফার্স্ট সামেটিভ পরীক্ষায়। এবার দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা টপিকই খুব ভালো করে পড়ে যাব, এমন কোনো কথা নেই যে আমি যতটুকু বলবো ততটুকুই পড়বে, এমন নয় যে সমস্ত কিছুই আমি ইম্পর্টেন্ট হিসাবে বলবো। যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে বেশি জোর দেবে, সেগুলোই মেনলি আজকে আমি তোমাদেরকে দেখাবো। বাট কোনো টপিক কিন্তু তোমরা ছেড়ে যাবে না, তার কারণ ফার্স্ট সামেটিভ থেকেই কিন্তু যুদ্ধ একদম স্টার্ট হয়ে যায় একদম মাধ্যমিকের জন্য। তো আমাদের যুদ্ধে জয় করতে গেলে আমাদের পুরো হাতিয়ার রেডি রাখতে হবে, এমন যাতে না হয় যে এই চ্যাপ্টারটা আমাদের খুব কম পড়া হয়েছে কি এই চ্যাপ্টারটা বেশি পড়া হয়েছে। তো এরকম যাতে না হয়, সমস্ত চ্যাপ্টার সমস্ত সাবজেক্ট ইকুয়ালি গুরুত্ব দিয়ে যাতে আমরা একদম টপ রেজাল্ট করতে পারি, সেই কিন্তু চিন্তা ভাবনা আমাদের থাকা উচিত। তো এখানে আমি একদম ডন মুভ নিয়ে স্টার্ট করতে চলেছি আজকের আমাদের ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের ফার্স্ট সামেটিভে কি কি আসতে যেতে পারে। এখানে দেখ আমাদের রয়েছে আমাদের পিডব্লিউ বাংলার মাধ্যমিক 2027-এর হোয়াটসঅ্যাপ চ্যানেল। তোদের প্রত্যেককেই বলেছি যে এই চ্যানেলে জলদি জয়েন করে যেতে, কারণ অনেক ইম্পর্টেন্ট নোটস, শর্ট নোটস থেকে শুরু করে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া হয়, তোরা ডিরেক্ট স্ক্যান করে জয়েন করতে পারিস। আর আজকের এই ইম্পর্টেন্ট টপিক্সের নোটসটা তোরা কিন্তু পেয়ে যাবি আমাদের অ্যাপে, পিডব্লিউ বাংলার অ্যাপে, পিডব্লিউর অ্যাপে। তো সেটার ব্যাচের নামটা হচ্ছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। এটা ফ্রি ব্যাচ, এনরোল করবি। যাবতীয় ইউটিউবের মানে যাবতীয় ফ্রি নোটস বা ক্লাসগুলো তোরা কিন্তু এই অ্যাপের এই পোর্শনে, এই ব্যাচে এনরোল করলেই পেয়ে যাবি। তো আজকের আমার ইম্পর্টেন্ট নোটসটাও কিন্তু তোরা এই জায়গাতেই পেয়ে যাবি ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না এর জন্য, ঠিক আছে? তো চলো আজকে শুরু করি আমাদের কিছু ইম্পর্টেন্ট টপিকস। দেখ, এই ফার্স্ট সামেটিভে আমাদের পরিবেশের জন্য ভাবনা, আলো, গ্যাসের আচরণ, পর্যায় সারণী এবং তার সাথে রয়েছে আয়নীয় সমযোজী বন্ধন। তো ফার্স্ট যে চ্যাপ্টারটা পরিবেশের জন্য ভাবনা, ভেরি ইজি চ্যাপ্টার, বাট এখান থেকে প্রত্যেক বছর টেস্টে থেকে শুরু করে মাধ্যমিকে বা এমনকি ফার্স্ট সামেটিভ পরীক্ষায় যে টপিকগুলো থেকে প্রচন্ড বেশি থেকে কোশ্চেন এসে চলেছে, তো সেই কোশ্চেনগুলোকেই আমি আজকে হাইলাইট করেছি। তো প্রথম দেখো রয়েছে বায়ুমণ্ডলের প্রতিটা স্তরের বৈশিষ্ট্য। এইখান থেকে আসে হচ্ছে মেনলি শর্ট কোশ্চেন, এমসিকিউ, ভিএসকিউ, এই টাইপের কোশ্চেনগুলো, যে আমাদের পাঁচটা যে স্তরের নামগুলো রয়েছে এবং সেই স্তরের বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু একদম ধরে খুঁটিয়ে কোশ্চেন আসে। এবং সেখান থেকে আরো ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মেরুজ্যোতি কি, যেটা আমাদের থার্মোস্ফিয়ার রিজিয়নে দেখা যায়। তারপরে হচ্ছে ট্রপোস্ফিয়ারকে কেন আমরা ক্ষুব্ধমণ্ডল বলি, শান্তমণ্ডল কোনটাকে বলা হয়, কোনটাতে বেতার তরঙ্গ প্রতিফলন হয়। এই যে ছোট্ট কোশ্চেনগুলো যেটা আমাদের এই পার্টটা থেকে আসে, তো এই পার্টটাকে ভালো করে প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়ে যেতে হবে। নেক্সট হচ্ছে ওজোন স্তর উৎপত্তি, যেখানে ওজোন অণু উৎপাদন এবং ওজোন অণু বিয়োজন, ভেরি ইম্পর্টেন্ট। একদম রিয়াকশন দিয়ে এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা পড়বে। এর থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওজোন অণু বিয়োজনে সিএফসি এবং নাইট্রোজেনের অক্সাইডস এর ভূমিকা, এটাও একদম ডেসক্রাইব করে রিয়াকশন সহ লিখতে হবে। নেক্সট হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো কি কি, কোন গ্রিন হাউস গ্যাসের এফেক্ট আমাদের পৃথিবীতে সব থেকে বেশি, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, এছাড়া গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা অ্যান্ড অপযোগিতা, লাইক বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকারক প্রভাব এবং কিভাবে সেখান থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি, তো তার বিশেষ কিছু স্টেপ আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, স্থিতিশীল উন্নয়ন কি জিনিস এবং তার লক্ষ্যগুলি লেখো। বড় কোশ্চেন হিসাবে এই তিনটে কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া শর্ট কোশ্চেনে তাপন মূল্য কাকে বলে, তাপন মূল্যের একক, এসআই একক, এই কার তাপন মূল্য সব থেকে বেশি, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের সিবিএম কি, কোল্ড বেড মিথেন কি জিনিস, মিথেন হাইড্রেটের সংকেত, কিভাবে আমরা মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে সংগ্রহ করি, এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে 2 মার্কসের কোশ্চেন হিসাবে।
এছাড়া মাঝখানে যে শক্তির উৎসগুলো রয়েছে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, এখান থেকে শর্ট কোশ্চেন আসে হচ্ছে যে কোন কোন জায়গায় বায়ু শক্তি উৎপন্ন করা হয়। সৌরশক্তির জন্য সোলার সেলে আমরা কোন অর্ধপরিবাহীকে ইউজ করি, সেখানে কত ভোল্টেজ ইউজ করা হয়। তাছাড়া আমাদের বায়ু শক্তির জন্য মিনিমাম কতটা স্পিড দরকার বায়ুর, এই টুকটাক কোশ্চেন কিন্তু আমাদের শর্ট কোশ্চেন হিসাবে এই চ্যাপ্টার থেকে আসতে পারে। তো হয়ে গেল আমাদের ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। নেক্সট চ্যাপ্টার যেটা খুব খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ গ্যাসের আচরণ। এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ক্লাসে, ব্যাচে, তার সাথে সাথে ইউটিউবেও কিন্তু লাইভে করিয়েছি। ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসগুলো এখান থেকে সূত্র সহকারে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস তোমরা দেখে যাবে। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। বয়েলের সূত্র ইম্পর্টেন্ট ঠিকই, বাট বয়েলের সূত্রের স্টেটমেন্টের থেকে, বয়েলের সূত্র থেকে এক্সাম্পল রিলেটেড অঙ্ক, বাট সব থেকে ইম্পর্টেন্ট সূত্র যেটা, যেখান থেকে কোশ্চেন প্রত্যেক বছর আসে, সেটা হচ্ছে চার্লসের সূত্র। এটার থেকে লেখচিত্র, পরম শূন্য উষ্ণতার ধারণা এবং পরম স্কেলে চার্লসের সূত্রের ধারণা, অর্থাৎ V1/T1 = V2/T2, এই প্রুফটা। এরপরে এই গ্রাফগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এবং নর্মাল ভিএসকিউর জন্য। পিভি ভার্সেস ভি গ্রাফ, পিভি গ্রাফ, V1/P লেখচিত্র, এই গ্রাফগুলো খুব খুব ইম্পর্টেন্ট। এছাড়া চার্লসের সূত্রে লেখচিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্রের সমন্বিত রূপ, যেখান থেকে আমরা আদর্শ গ্যাসের ইকুয়েশনস পাই, অর্থাৎ PV = nRT, PV = W/mRT। এই দুটো ইকুয়েশনের প্রুফ অ্যান্ড এই দুটো ইকুয়েশন থেকে যে যে অঙ্কগুলো আসে ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা থেকে। নেক্সট হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বড় কোশ্চেন হিসাবে আসে। গ্যাসের গতীয় তত্ত্বের মিনিমাম 4 থেকে 5টা স্বীকার্য তোমরা পড়ে যাবে, এবং এখান থেকে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের যে পার্থক্য, কি হিসাবে তারা একে অপরের থেকে সেপারেট হচ্ছে এবং কোন কন্ডিশনে একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো বিহেভ করবে, সেই শর্তটাকে ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরের কোশ্চেন, শুষ্ক বায়ু থেকে আর্দ্র বায়ু লঘু হয় কেন, এটাও একটা ব্রড কোশ্চেন হিসাবে, ব্রড কোশ্চেন বলতে 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে। অ্যান্ড এই যে নিউমেরিক্যাল, এই পোর্শনটা খুব খুব ইম্পর্টেন্ট। সমস্ত সূত্র রিলেটেড এই চ্যাপ্টার থেকে কিন্তু 3 মার্কসের একটা না একটা নিউমেরিক্যালস আসবেই। সো তোমরা কিন্তু এই এসটিপি রিলেটেড অঙ্ক, PV = W/mRT রিলেটেড অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, ওকে। তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে এগুলো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আলো। আলো আমার আলো গো, আলোয় ফিজিক্স ভরা, ঠিক আছে। তো এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে প্রমাণগুলো। লাইক প্রথম প্রমাণ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রিজমের চ্যুতিকোণের রাশিমালার প্রমাণটা। ডেল্টা = I1 + I2 - A, ন্যূনতম চ্যুতিকোণের ফর্মুলা, তার সাথে অঙ্ক। অ্যান্ড তারপরে মিউ = sin ডেল্টা প্লাস A/2 অ্যান্ড sin A/2, অর্থাৎ প্রিজমের প্রতিসরাঙ্কের সাথে ন্যূনতম চ্যুতিকোণের রিলেশন, এই প্রমাণটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রমাণ ইম্পর্টেন্ট হচ্ছে কাচের স্ল্যাবে I1 = I2 এর প্রমাণ, অর্থাৎ কাচের স্ল্যাবে চ্যুতিকোণের মান 0 হয়, সেই প্রমাণটা। অ্যান্ড তারপর দর্পণ এবং লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব অঙ্কন অ্যান্ড প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু অনেক সময় অঙ্কন দেয়, অথবা অঙ্কন না দিয়েও তোমাদের ডিরেক্ট বৈশিষ্ট্য লিখতে দিতে চায়, যে কোন জায়গায় রাখলে কিরকম টাইপের প্রতিবিম্ব উৎপন্ন হবে। অ্যান্ড তারপরে উত্তল দর্পণ, অবতল দর্পণের ব্যবহার কোন জায়গায়, শর্ট কোশ্চেন হিসাবে ব্যবহার করা, মানে জিজ্ঞাসা করে যে মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়। বিবর্ধক কাচের কার্যনীতি ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে লেন্সের ব্যবহার করা হয় উত্তল লেন্সকে, ঠিক আছে। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে নেবে। নেক্সট বড় কোশ্চেন হচ্ছে দীর্ঘদৃষ্টি, অর্থাৎ হাইপারমেট্রোপিয়া আর মায়োপিয়ার কি করে প্রতিকার করা হয় এবং তার ডায়াগ্রামগুলো। হতে পারে এটা লাইফ সায়েন্সের টপিক, বাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল সায়েন্সের জন্য, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে, বলেই দিলাম, দর্পণের ব্যবহারগুলোকে ভালো করে পড়বে। মোটর গাড়ির হেডলাইটে আমরা কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়, স্ট্রিট লাইটে আমরা কোন দর্পণ ব্যবহার করি, গাড়ির রেয়ার ভিউ ফাইন্ডার মিরার হিসাবে কোন দর্পণ ইউজ করা হয়, এই টাইপের কোশ্চেনগুলো শর্ট কোশ্চেন হিসাবে পড়বে। নেক্সট হচ্ছে স্নেলের সূত্রের প্রতিসরাঙ্কের নির্ভরশীলতা, ভালো করে পড়ে যাবে। প্রতিসরাঙ্কগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এছাড়া প্রতিসরাঙ্ক রিলেটেড অঙ্ক, আপেক্ষিক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। নেক্সট হচ্ছে উত্তল লেন্সকে কেন আমরা অভিসারী লেন্স বলা হয়, বা অবতল লেন্সকে কেন আমরা অপসারী লেন্স বলে থাকি, এই কারণটা ভালো করে ডায়াগ্রাম অনুযায়ী তোমাকে এঁকে দেখাতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে বিবর্ধক কাচের কার্যনীতি, বলে দিয়েছি। অ্যান্ড দেন আকাশের নীলিমা, উদীয়মান বা অস্তমান সূর্যকে কেন রেড কালারের দেখতে লাগে, এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন আরো বেশ কিছু প্রমাণগুলো ইম্পর্টেন্ট, যেমন উত্তল দর্পণের ক্ষেত্রে F = R/2, এই প্রমাণটা হতে পারে এবছর মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। মাধ্যমিক পরীক্ষায় এবছর 2027-এর মাধ্যমিক পরীক্ষায় হয়তো এটা আসবে না, বাট টেস্ট পরীক্ষায় কিন্তু, বা এই ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কিন্তু স্কুলগুলোতে দিয়ে দিতেই পারে। তো এই কোশ্চেনটাও কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আফটার দ্যাট এই যে সমস্ত ফর্মুলাগুলো লেখা আছে, সেই সমস্ত ফর্মুলা রিলেটেড অঙ্ক
এই চ্যাপ্টার থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো তোমাদের এই সমস্ত ফর্মুলা রিলেটেড অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট, লাল এবং বেগুনি বর্ণের আলোর কোনটার চ্যুতি বেশি, কেন বেশি, এই কোশ্চেন। এছাড়া এই প্রমাণটা মিউ ভি ইজ গ্রেটার দ্যান মিউ আর, অর্থাৎ বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক লাল বর্ণের প্রতিসরাঙ্কের থেকে বেশি, এই প্রমাণটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আফটার দ্যাট আমাদের চ্যাপ্টার হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের খুব বিশেষ করে মুখস্থ করার চ্যাপ্টার, কোনো নিউমেরিক্যাল নেই, সমস্ত কিছু মুখস্থ করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে ডোবেরাইনারের ত্রয়ী সূত্র, অর্থাৎ সূত্রগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, কারণ যেই সমস্ত সূত্র বইয়ে লেখা আছে সেগুলো কিন্তু লিখতে হবে, নিজেদের বানানো সূত্র কিন্তু লিখলে নাম্বার কেটে যাবে। তারপরে মেন্ডেলিভের পর্যায় সূত্র এবং আধুনিক পর্যায় সূত্র। তারপরে হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, বেশ কিছু ত্রুটি উদাহরণ সহ তোমাদের লিখতে হবে। যদি তোমাদের জানতে চায় 2 মার্কসের জন্য মিনিমাম 4টে ত্রুটি লিখে আসবে উইথ এক্সাম্পল। ওকে, নেক্সট হচ্ছে হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু বড় কোশ্চেন হিসাবে আসতেই পারে, তো ভালো করে মানে এক ক্ষার ধাতু এবং হ্যালোজেন মৌলগুলোর সাথে সাদৃশ্য বৈসাদৃশ্য সবকটারই কিন্তু অ্যাটলিস্ট দুটো করে পয়েন্ট তোমাকে লিখতে হবে 3 মার্কসের জন্য, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে আয়নীভবন শক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং এদের ট্রেন্ডিংসটা, বিশেষ করে কোয়ার্কার ট্রেন্ডিংস আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখবে আয়নীভবন বিভবের ট্রেন্ডিং, ইলেকট্রোনেগেটিভিটির ট্রেন্ডিং, অ্যাটমিক রেডিয়াসের ট্রেন্ডিং, জারণ বিজারণ ধর্মের ট্রেন্ডিংসগুলো। এই ট্রেন্ডিংসগুলো কোন কোন শ্রেণী আর কোন কোন পর্যায়ের ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর 14 15 16 17 এই শ্রেণীগুলোর জন্য আমাদের কিন্তু এই সমস্ত ধর্মগুলোর ট্রেন্ডিংসগুলো ওপর থেকে নিচে গেলে কিরকম ভাবে বাড়ে, এদিক থেকে দিয়ে গেলে কমে না বাড়ে, এই সমস্ত ট্রেন্ডিংসগুলো তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ বড় কোশ্চেন হিসাবে আসতে পারে। এছাড়া কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু এই ট্রেন্ডিংস থেকে আসতে পারে। লাইক ধরো তোমাকে বললো ABC এরকম কিছু মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক এত এত এত, এদের অবস্থান কোথায়, এদের যোজ্যতা কত, কোনটার ধাতব ধর্ম সব থেকে বেশি, কোনটা তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, এরকম টাইপের কিছু কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো আমি অলরেডি করিয়েছি তোমাদের ক্লাসে। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট হচ্ছে দেখ, আমি এখানে তার এক্সাম্পল একটা দিয়ে দিয়েছি যে ABC 3টে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক Z-2 Z এবং Z+1, তাহলে B যদি নিষ্ক্রিয় মৌল হয় ABC এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, এদের অবস্থান কোথায়, যোজ্যতা কত, কোনটির ধাতব ধর্ম সব থেকে বেশি, কোনটার আইপির মান সব থেকে বেশি, এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু পর্যায় সারণী থেকে প্রত্যেক বছর আসছে এবং তোমাদের প্রত্যেক বছরের জন্য কিন্তু ভালো করে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো। তারপরের চ্যাপ্টার অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার, যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদের ডিসাইড করা ফার্স্ট সামেটিভের সিলেবাস। তোমাদের হয়তো বিভিন্ন স্কুলে বিভিন্ন থাকতেই পারে, বাট আমরা শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে সিলেবাসটা আমাদের মানে ধার্য করে দিয়েছে সেগুলো থেকে আমরা বলছি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আয়নীয় সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারটা ভীষণ সহজ, এখান থেকে আমাদের মেনলি যেটা পড়তে হবে সেগুলো হচ্ছে লুইস ডট স্ট্রাকচারগুলো। কোন কোন লুইস ডট স্ট্রাকচার, কার্বন ডাই অক্সাইডের লুইস ডট স্ট্রাকচার, অ্যামোনিয়ার স্ট্রাকচার, জলের স্ট্রাকচার, নাইট্রোজেনের স্ট্রাকচার, অ্যাসিডিনের স্ট্রাকচার অ্যান্ড ইথিলিনের স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো আমাদের খুব ভালো করে। আর অন্যদিকে আয়নীয় যৌগগুলোর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম নাইট্রাইড, এই টাইপের যেগুলো একটু বড় সেগুলো কিন্তু ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো দেখ লেখাই হয়েছে ডট চিত্র বা লুইস ডট চিত্র, এক্সকিউজ মি। নেক্সট হচ্ছে ইথাইল অ্যালকোহল উদ্বায়ী কিন্তু সোডিয়াম ক্লোরাইড অনুদ্বায়ী কেন, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তারপরে HCl উদ্বায়ী কেন সোডিয়াম ক্লোরাইড অনুদ্বায়ী, HCl সমযোজী হওয়া সত্ত্বেও কেন সেটা তড়িৎ পরিবহন করে, এই টাইপের কোশ্চেন। এখানে আমি কয়েকটা কোশ্চেন লিখেই দিয়েছি, দেখ লেখা আছে HCl দিলে গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু এর জলীয় দ্রবণ কেন তড়িৎ পরিবহন করে। তারপরে হচ্ছে আয়নীয় সমযোজী যৌগের ধর্মের বেশ কিছু পার্থক্য। এরপরের কোশ্চেন বলেছে ABC 3টে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক এত Z-1 Z আর Z+2, এদের যদি A আর C এর মধ্যে যৌগ গঠন হয় তাহলে সেটা কি টাইপের যৌগ তৈরি করবে, এরকম টাইপের কিছু কনসেপচুয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা ভালো করে দেখে নেবে এখান থেকে। তারপর দেখ 7 নম্বরেও এখানে একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, ABC 3টে মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 19 এবং 17, সরি A B দুটো মৌল পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া রয়েছে, এরা যদি একে অপরের সাথে সংযুক্ত হয় তাহলে কি টাইপের যৌগ গঠন হবে, এইটা কোশ্চেন জানতে চেয়েছে। তা এদের মধ্যে কোনটা ধাতু কোনটা অধাতু জানতে চাইতে পারে। তারপরে কোশ্চেন হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে কেন সংকেত ওজন কথাটা ব্যবহার হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আমরা সংকেত ওজন ব্যবহার করি, আণবিক ওজন কেন কথাটা ব্যবহার করি না, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আয়নীয় যৌগরা কেন সমবায়বতা ধর্ম দেখায় না। নেক্সট হচ্ছে ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না কিন্তু ইথাইল অ্যালকোহলে কেন দ্রবীভূত হয়। ন্যাপথলিন আর সোডিয়াম ক্লোরাইডের ধর্মগত বা ভৌত ধর্মগত পার্থক্যগুলো কি কি, এই কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। তো এই হচ্ছে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছি কোশ্চেনের। আরেকটা লাস্ট কোশ্চেন যে Cl2 অণু গঠিত হয় কিন্তু হিলিয়াম 2
অনুগঠিত হয় না কেন? এই কোশ্চেনগুলো আয়নীয় সমযোজী যৌগ থেকে মানে বন্ধন থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই কটাই ছিল আমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য। তো এই চ্যাপ্টারের কোশ্চেন্স এবং টপিকসগুলোকে যা যা আমি বললাম সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যেও। আই হোপ তোমাদের পরীক্ষা দুর্দান্ত হবে। তো পরীক্ষার পরে নিশ্চয়ই আমি এখানে ফিডব্যাক জানতে চাইবো যে কিরকম তোমাদের কমন আসলো, তো সেগুলো নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবে। তো প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। আর কার কবে থেকে পরীক্ষা স্টার্ট সেগুলো কিন্তু আমাদের এই কমেন্টসে জানিয়ে দিও। চলো টাটা, থ্যাংক ইউ, বাই বাই।